17 সূরা বনী ইসরাঈল। আশ্রয় চাহিয়া আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। তিনি সুবহান, যিনি রাতারাতি নিজ প্রিয় বান্দায় মসজিদুল হারাম থেকে নেন মসজিদে আকসায়। যার চারিপাশে করিয়াছি আমি বরকত বর্ষণ, সেথায় তাহাকে দেখাতে আমার কতক নিদর্শন। নিশ্চয়ই তিনি রব, তিনি সব কিছু শোনেন এবং তিনিই জানেন সব। এবং আমি তো কিতাব নাজিল করেছি মুসার পরে, হিদায়াতকারী করিয়াছি বনী ইসরাঈলের তরে। বলিয়াছিলাম, ওরে কর্মবিধানকারী বানিও না আমি ছাড়া অন্যরে। সেসব লোকের হে বংশধরগণ, যাদের করিয়াছিলাম নূহের নৌকায় আরোহণ, সে ছিল আমার শকরগুজার বান্দার একজন। জানিয়েছি বনী ইসরাঈলকে কিতাবে যে দুবার জমিনে তোমরা ফাসাদ করিবে, দেখাবে অহংকার। দুটির একটি ঘটিল যখন আমি তোমাদের পর তাদের পাঠিয়েছিলাম, যাহারা প্রবল শক্তিধর। তারা তোমাদের নগরে ঢুকিয়া ধ্বংস করিল সব। আমার প্রতিশ্রুতি হয়ে থাকে এভাবেই বাস্তব। পরে তোমাদের তাদের উপরে জয়ী করিলাম ফের, ধন সম্পদ সন্তানাদিতে ভরিলাম তোমাদের। লোকসংখ্যায় তোমাদের আরও করিয়া দিলাম ঢের। তোমাদের ভালো মন্দ কাজের তোমরাই পাবে ফল। যখন দ্বিতীয় ঘটনা আসিল, পাঠালাম একদল, যাতে তোমাদের চেহারায় তারা কালিমা মাখায়। আর মসজিদে তারা ঢুকে পড়েছিল যেভাবে আগের বার, সেভাবে আমার মসজিদে ঢুকে এবং যা কিছু পায় তারা যেন সম্পূর্ণভাবেই ধ্বংস করিয়া যায়। তোমাদের প্রতি প্রতিপালকের হয়তোবা দয়া হবে, তোমরা পুনরাবৃত্তি করিলে আমিও করিব তবে। আর দোজখে তো আমি কাফেরের তরে বানিয়েছি কারাগার। সরল সঠিক মজবুত পথ দেখাই এ কুরআন, মুমিনদেরকে দেয় সুখবর, আছে মহাপ্রতিদান। আর যারা আখিরাতে বিশ্বাস রাখে না, তাদের তরে যন্ত্রণাময় শাস্তি রেখেছি আমি প্রস্তুত করে। এমনভাবেই মানুষেরা নিজ মন্দ চাইছে, হায় যেভাবে মানুষ তাড়াহুড়া করে ভালো কিছু পেতে চায়। রাত ও দিনকে গড়িয়াছি যেন নিদর্শন তা হয়, রাতকে ঢেকেছি আধারে, করেছি দিনকে আলোকময়। তোমরা নিজের রবের রিজিক খুঁজে নিতে পারো যাতে, বছর সংখ্যা এবং হিসাব জেনে নিতে পারো তাতে। আমি সব কিছু বিশদভাবেই এনেছি বর্ণনাতে। মানুষের গলে ঝুলিয়ে রেখেছি যার যার পরিণতি। কিয়ামতে তার লিখিত তালিকা খুলে দেব তার প্রতি। বলা হবে, তুমি পড়ে দেখো নিজ আমল নামায় কি যে। নিজের হিসাব বুঝে নিতে তুমি যথেষ্ট আজ নিজে। সরল পথিক নিজ পথে চলে নিজের ভালোর তরে, ভ্রান্ত পথিক নিজ পথে চলে নিজেরা ক্ষতিই করে। ভ্রান্ত পথিক নিজ পথে চলে নিজের ক্ষতিই করে। কারো বোঝা কেউ বইবে না আর আমি কাহাকেও তাই। কারো বোঝা কেউ বইবে না আর আমি কাহাকেও তাই শাস্তি দেই না, যতক্ষণ না নবী রাসূল পাঠাই। যদি কোনো জনপদকে ধ্বংস করার জন্য ধরি, তাদের বিত্তবানদের ভালো কাজের হুকুম করি, তারা তা মানে না, ফলে ফয়সালা চূড়ান্ত হয়ে যায়। আর আমি তাহাদেরকে ধ্বংস করিয়া ফেলি হায়। আর আমি তাহাদেরকে ধ্বংস করিয়াই ফেলি হায়। এবং আমি তো হায় নূহের পরেও ধ্বংস করেছি কত না সম্প্রদায়। বান্দাগণের পাপের ব্যাপারে তোমার প্রতিপালক সর্বদ্রষ্টা রূপে যথেষ্ট অবগত সম্যক। কেউ দুনিয়ার লাভ সুবিধাদি দ্রুত যদি পেতে চায়, এখানেই আমি দিয়ে দিই যাকে যতটুকু দেয়া যায়। আমি তারপরে রাখি তার তরে জাহান্নামের ব্যথা, লাঞ্ছিত আর বিতাড়িত হয়ে প্রবেশ করিবে সেথা। আর যে মুমিন আখিরাত চেয়ে যথাযথ কাজ করে, তার সে কাজের পুরো প্রতিদান দেয়া হবে তার তরে। তোমার রব তো এদের ওদেরে সবারে করেন দান, কারো তরে নয় রুদ্ধ ইয়াহত অবারিত অফুরান। কিভাবে তাদের একে অপরের শ্রেষ্ঠ করেছি দেখো, কিভাবে তাদের একে অপরের শ্রেষ্ঠ করেছি দেখো। মাহাত্ম্য মর্যাদায় শ্রেষ্ঠ আখিরাত জেনে রেখো। আল্লাহর সাথে কাউকে মাবুদ বানিও না আর হায়, নিন্দিত নিঃসহায় হইয়া পরিবে অন্যথায়। এই নির্দেশ দিয়েছেন নবী প্রতিপালক তোমার, কখনোই ইবাদত করিও না তাকে ছাড়া আর কারো আর। কখনোই ইবাদত করিও না তাকে ছাড়া কারো আর। পিতা ও মাতার সঙ্গে করিও সদা সদ্ব্যবহার, তারা যদি হয় তোমার নিকট বৃদ্ধ তাদের পানে। বিরূপ হয়েও না, ধমক দিও না, কথা বলো সম্মানে। তাদের সামনে মমতার সাথে বিনয়বানত হও, তাহাদের তরে দোয়া করে করে আল্লাহর কাছে কও। শৈশবে তারা যেভাবে আমায় লালন করেছে প্রভু, তাদেরও সেভাবে অনুগ্রহ করো, দুঃখ দিও না কভু। তোমাদের প্রভু তোমাদের মনে কি আছে জানেন তাও। তোমরা পুণ্য কাজ করে যদি নেককার হয়ে যাও, তবে তো যাহারা বেশি বেশি করে তার দিকে রুজু হয়, তিনিও তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন নিশ্চয়। আত্মীয় পরিজনকে তাদের হক দিয়ে দাও, আর অভাবী ও মুসাফিরকেও দাও তাহাদের অধিকার।
নিজেদের সম্পদের করো না অনুচিত ব্যবহার, এতে সন্দেহ নাই অপব্যয়কারীরা হয়ে থাকে শয়তানেরই ভাই। জেনে রেখো শয়তান নিজের রবের প্রতি বড় অকৃতজ্ঞ নাফরমান। তাহাদের যদি ফেরাতেও হয় এমন অবস্থায় যে তুমি নিজেই রয়েছ রবের রহমতের আশায়, সে কথাও বলো নম্র মধুর পরিশীলিত ভাষায়। কৃপণতা করে গুটিও না হাত নিজের ঘাড়ের সাথে, মেলেও রেখো না নিন্দিত আর নিঃস্ব হইবে তাতে। নিশ্চয়ই প্রতিপালক তোমার যখন যাহাকে চান অধিক অথবা পরিমিতভাবে রিজিক করেন দান। আর জেনে রাখো তিনি তার সব বান্দাগণের প্রতি সম্যকরূপে জানেন এবং দৃষ্টি রাখেন অতি। অভাবের ভয়ে মেনো না নিজের সন্তানদেরকেই, তাহাদেরকে ও তোমাদেরকেও আমি রিজিক দেই। এদের হত্যা মহা অপরাধ, কোনো সন্দেহ নেই। এবং তোমরা ব্যভিচারের নিকটেও যেও না কেহ, এ যে অশ্লীল বিপদগামিতা, এতে নাই সন্দেহ। আল্লাহ হারাম করে দিয়েছেন নিরপরাধীর প্রাণ, অকারণে তাকে হত্যা করো না, রেখো তার সম্মান। অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয় যদি, তবে তাহার অলিকে বদলা নেওয়ার অধিকার দেয়া হবে। সেই প্রতিশোধ হত্যায় যেন বাড়াবাড়ি সে না করে। এই বিষয়ে তো করা হয়েছেই সাহায্য তত্তরে। ইয়াতিমের মালে বাড়িও না হাত, যেও না মোটেই কাছে, তবে যেতে পারো যে উপায়ে তার কল্যাণ রহিয়াছে। আর ওয়াদা রাখিও জিজ্ঞাসা করা হইবে বিষয়ে তার। যখন কাউকে কিছু মেপে দাও পূর্ণ মাপেই দিও, ওজন করার জন্য তখন সঠিক পাল্লা নিও। এটাই সঠিক উত্তম আর পরিণাম তার শ্রেয়। কোনো বিষয়ের পিছনে পড়ো না হয়ে তা নিশ্চিত। কোনো বিষয়ের পিছনে পড়ো না হয়ে তা নিশ্চিত। কোনো বিষয়ের পিছনে পড়ো না হয়ে তা নিশ্চিত। কাঞ্চক অন্তরের বিষয়ে হইবে জিজ্ঞাসিত। তুমি পারবে না কখনো জমিন ফাটাতে পায়ের জোরে। সুতরাং বৃথা মাটির উপর চলো না দম্ভ ভরে, এবং উচ্চতায় পাহাড় সমান হইতে কখনো পারবে না তুমি হায়। এ সকল কাজে মন্দ যা কিছু আছে, সব কিছু তার ঘৃণ্য তোমার প্রতিপালকের কাছে। হিকমত এই সব যা তোমার কাছে ওহী দ্বারা পাঠিয়েছেন তোমার রব। আল্লাহর সাথে কাউকে মাবুদ বানিও না কেউ ওরে। আল্লাহর সাথে কাউকে মাবুদ বানিও না কেউ ওরে। নিন্দিত বিতাড়িত হয়ে যাবে জাহান্নামের ঘরে। প্রভু তোমাদের তরে করেছেন পুত্র নির্বাচন, নিজে করেছেন ফেরেশতাদের কন্যারূপে গ্রহণ। তোমরা তো বলো ভয়াবহ কথা, গুরুতর গুঞ্জন। নিশ্চয়ই আমি এই কোরআনে বহু কথা বারবার বিবৃত করিয়াছি, যাতে তারা উপদেশ পায় তার। হায়, কিন্তু ইহাতে তাদের আরও বিমুখতা বেড়ে যায়। বলে দাও যদি আল্লাহর সাথে আরও ইলাহেরা হতো, তোমাদের কথা মতো আরশপতির প্রতি তারা হতো প্রতিযোগিতায় রত। তিনি সমুচ্চ পবিত্র সুবহান। তারা যাহা বলে তাহা হতে বহু ঊর্ধ্বে তাহার শান। সাত আসমান জমিন এবং যাহা কিছু আছে তাতে, সব কিছু তার পবিত্রতার জপ করে দিনরাতে। এমন কিছুই নেই যে তাহার থাকে না প্রশংসাতে। তোমরা তাদের তাসবিহ বোঝো না, তাসবিহ তো সব তারই। নিশ্চয়ই তিনি অতি সহিষ্ণু, অতিশয় ক্ষমাকারী। হে নবী, যখন তুমি তেলাওয়াত করো কোরআনের বাণী, তোমার ও তাহাদের মাঝে আমি গোপন পর্দা টানি। আখেরাতে যারা রাখে না ঈমান, অন্তরে রাখে গ্লানি। আমি তাহাদের অন্তরগুলো আবরণে রাখি ঢেকে, কানে তালা দেই যেন তারা কিছু না বোঝে কোরআন থেকে। কোরআনে যখন তোমার রবের আলোচনা করা হয়, তখন তাহারা হেলায় ও ঘৃণায় পিছু ফিরে চলে যায়। কেন শুনে তারা তোমার কালাম কান পেতে আমি জানি। যখন তাদের নিজেদের মাঝে করে তারা কানাকানি, জালিমেরা বলে উপহাস ছলে, ওহে মুসলিমগণ, তোমরা তো এক জাদুগ্রস্তের করছ অনুসরণ। দেখো নবী, তারা কিরূপ উপমা দিচ্ছে তোমায় ঘিরে। এরা পথহারা পারবে না আর সুপথে আসতে ফিরে। এরা বলে মোরা হার হয়ে পচে গেলেও কি পরে। গেলেও কি পরে। আবার নতুন সৃষ্টির মতো উঠিব নতুন করে। তাহাদের বলো পাথর অথবা লোহা হয়ে দেখো তবু তোমাদের পুনরুত্থিত করা হবে। তাহাদের বলো পাথর অথবা লোহা হয়ে দেখো তবু তোমাদের পুনরুত্থিত করা হবে। অথবা এমন কিছু হয়ে যাও যাকে কিনা মনে হয়, একে পুনরায় উত্থিত করা মোটেও সহজ নয়। তাহারা বলবে, কে আমাদেরকে জীবিত করবে ফের। বলে দিও, যিনি প্রথম সৃষ্টি করেছেন তোমাদের। তারপর তারা তোমার সামনে মাথা নেড়ে নেড়ে কবে, এমন কখন হবে। বলে দিও, এই সময়টি বেশ কাছেই হয়তো রবে। তোমাদের যবে ডাকবেন তিনি, সেদিন তোমরা তাঁর
প্রশংসা ভরে তাহার হুকুম পালন করবে, আর মনে হবে অতি সামান্য কাল কাটিয়েছ দুনিয়ার। তাহাদের বলো, হে নবী আমার, মুমিন বান্দা যারা, তারা যেন কথা না বলে কেবল উত্তম কথা ছাড়া। মানুষের মাঝে শয়তান করে ফাসাদ উদ্ভাবন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। তোমাদের রব তোমাদের সব বিষয়ে রাখেন জ্ঞান, চাইলে করেন দয়া তোমাদের, চাইলে শাস্তি দান। আর হে নবী, তোমাকে করেনি তাদের কাজের জিম্মাদার। সপ্ত আকাশমণ্ডলী আর পৃথিবীতে যারা আছে, সকলের জ্ঞান রয়েছে তোমার প্রতিপালকের কাছে। কতক নবীর উপরে কতক নবীকে করেছি দামি, দাউদ নবীকে জাবুর কিতাব পাঠিয়েছিলাম আমি। মুশরিকদের বলে দাও নবী, তোমরা আল্লাহ ছাড়া যাদের মাবুদ করেছ তাদের ডেকে দেখো হায় তারা, যাদের মাবুদ করেছ তাদের ডেকে দেখো হায় তারা। তোমাদের কোনো কষ্ট ঘোচাতে পারবেই তো না, আর পারবে না করে দিতে কোনোরূপ পরিবর্তনও তার। প্রতিমা ছাড়াও তারা যাহাদের মাবুদ বলিয়া ডাকে, তারা নিজেরাই নানা ওসিলায় পেতে চায় আল্লাহকে। কে কাহার চেয়ে আল্লাহর নৈকট্য করবে লাভ, তারা আল্লাহর রহমত চায়, ডরায় তার আজাব। জেনে রেখো নিশ্চয় তোমার রবের এমনই আজাব করা চাই যার ভয়। কোনো জনপদ নেই যাকে আমি কিয়ামতের আগে ধ্বংস করিয়া দেব না, অথবা শাস্তি দেব না রাগে। ভাগ্যলিপিতে লেখা আছে সব, কি যে আছে কার ভাগে। নিদর্শন তো পাঠাতে আমায় ইহাই থামিয়ে দিল, পূর্ববর্তী লোকেরা এসব অস্বীকার করেছিল। আমি তো উষ্ট্রি পাঠিয়েছিলাম সামুদ জাতির কাছে, তারা না দেখিয়া তারা তার প্রতি অনাচার করিয়াছে। ওরে, আমি এই নিদর্শন তো পাঠাই ভয় দেখানোর তরে। যখন তোমাকে বলিয়াছিলাম তোমার প্রতিপালক মানুষের ঘিরে রেখেছেন নিজ জ্ঞান দ্বারা সম্যক, আমি যা তোমাকে দেখিয়েছি সেই স্বপ্নীল আহ্বানে, আর অভিশাপগ্রস্ত যে গাছ বর্ণিল কুরআনে, সকল কিছুই তার মানুষের তরে বানিয়েছি আমি বিষয় পরীক্ষার। আমি তাহাদের যতই দেখাই ভয়, তাতে তাহাদের অবাধ্যতাই কেবল বৃদ্ধি হয়। মনে করো আমি ফেরেশতাদের বলিয়াছিলাম যবে, সৃষ্টির সেরা আদমকে আজ সিজদা করো হে সবে। তখন সবাই সিজদা করিল শুধু ইবলিস ছাড়া, বলিল সিজদা করব তাকে যে তৈরি মাটির দ্বারা। আমার উপর যাহাকে আপনি দিয়েছেন সম্মান, এই কি তাহলে সেই সে আদম, বলিল সে শয়তান। কিয়ামত পর্যন্ত আমায় দেন যদি অবকাশ, কিছু বাদে তার বংশধরকে বানাবো আমার দাস। খোদা বললেন, যাও যাহারাই তোমার সঙ্গে যাবে, জাহান্নামী হবে তোমাদের শাস্তিপূর্ণভাবে। খোদা বলিলেন, যাও যাহারাই তোমার সঙ্গে যাবে, জাহান্নামী হবে তোমাদের শাস্তিপূর্ণভাবে। তাদের মধ্যে যাকে পারো ডেকে নিয়ে নাও নিজ দলে, হওগে চড়াও পদাতিক আর অশ্বারোহীর বলে। তুমি শরিক হওগে তাদের সম্পদে সন্তানে, যত পারো দাও প্রতিশ্রুতির বুলি তাহাদের কানে। বস্তুত শয়তান তাহাদের দেয় যে প্রতিশ্রুতি, ধোঁকা ছাড়া আর কিছু নয় তাহা শুধুই তাদের প্রতি। আমার বান্দাগণের উপর তোমার প্রভাব নাই, তাদের পক্ষে তোমার মালিক যথেষ্ট একলাই। তিনি রব যিনি তোমাদের তরে সাগরে ভাসান যান, তোমরা করিতে পারো যেন তার রিজিকের সন্ধান। নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি অতিশয় দয়াবান। সাগরে যখন তোমাদের কোনো বিপদের হয় দেখা, যাহাদের ডাকো তাহারা পালায়, আল্লাহ থাকেন একা। তোমাদের তিনি উদ্ধার করে যখনই ভেরান স্থলে, সব ভুলে যাও মানুষেরা এত কৃতঘ্ন তাই বলে। তোমরা কি তবে নিরাপদ হয়ে গেছো এই বিষয়টিতে? তোমাদের তিনি স্থলেরই কোথাও পারেন ধসিয়ে দিতে, অথবা পারেন তোমাদের প্রতি দিতে পাথরের ঝড়। নিজেদের কোনো রক্ষী তোমরা পাইবে না অতপর, নাকি এ থেকেও চিন্তামুক্ত রয়েছ তোমরা হায়? তিনি নিয়ে যেতে পারেন আবার তোমাদের দরিয়ায়, কৃতঘ্নতার শাস্তিস্বরূপ ডোবাতে পারেন তাই। তোমরা কাউকে পাবে না তখন যে আমাকে সামলায়। আসলে আদম সন্তানে আমি দানিয়াছি সম্মান, জলে আর স্থলে তাহাদের তরে দিয়াছি বাহন যান। তাদের দিয়েছি সর্বোত্তম রিজিকের সন্ধান, সৃষ্টিকুলের উপরে তাদের মহিমা করেছি দান। যেদিন মানবকুলকে ডাকিব নিজ নেতাদের সাথে, যাদের আমল নামা দেওয়া হবে অতপর ডান হাতে, তাহারা তাদের আমল নামাটি শুরু করে দিবে পড়া, তাহাদের সাথে বিন্দুমাত্র জুলুম হবে না করা। দুনিয়াতে যারা অন্ধ থেকেছে আখিরাতে রবে তাই, তারও বেশি পথভ্রষ্ট থাকিবে, তার হেদায়াত নাই। হে নবী, তোমার কাছে পাঠিয়েছি আমি যে ওহীর বাণী, তা থেকে তোমায় সরাতে তো ওহারা করেছিল শয়তানি, যাতে তুমি বলো আমার বরাতে আর কিছু ইহা ছাড়া, তাহলে তোমাকে নিজেদের প্রিয় বন্ধু বানাতো তারা। তোমাকে যদি না রাখিতাম আমি সুদৃঢ় অবস্থায়,
তবে তুমিও যে তাহাদের প্রতি ঝুঁকিয়া পড়িতে প্রায়। তোমাকে দ্বিগুণ শাস্তি দিতাম দুনিয়া ও আখিরাতে। তোমাকে দ্বিগুণ শাস্তি দিতাম দুনিয়া ও আখিরাতে। কোনো সহায়ক পাইতে না তুমি আমার মোকাবেলাতে। তারা দেশ ছাড়া করিতে তোমায় চলিতেছে বহু চাল। তাহলে তোমার পরে তাহারাও টিকবে না বেশি কাল। এটাই নিয়ম তোমার আগেও ছিল যে রাসূলগণ। তাদের বেলায় করিয়াছিলাম আমি অবলম্বন। আমার নিয়মে তুমি তো পাবে না কোনো পরিবর্তন। সূর্য হেলার সময় হইতে নিকট আধার রাতে পড়বে নামাজ ফজর বেলায় রত রবে তিলাওয়াতে। ফজরের তিলাওয়াতের সময় হয় সমাবেশ তাতে। তাহাজ্জুদের নামাজ হে নবী পড়বে খানিক রাত। তোমার জন্য যা এক বিশেষ বর্ধিত ইবাদত। হয়তো সে প্রতিদানে তোমার মালিক নেবেন তোমায় মহিমান্বিত স্থানে। আর দোয়া করো হে প্রতিপালক, হে পরওয়ারদিগার, তুমি মোরে কল্যাণের সহিত প্রবেশ করাও আর পুনরায় কল্যাণের সহিত করিও আমায় বার। দিও সহায়ক শক্তি আমায় নিকট হতে তোমার। বলো হে সত্য এসে গেছে আর মিথ্যা হয়েছে দূর। মিথ্যা তো দূর হওয়ার মতোই ছিল ক্ষণভঙ্গুর। করছি নাজিল কুরআন যাহা মুমিনগণের পরে। আসমান থেকে আরোগ্য আর রহমত হয়ে ঝরে। ক্ষতি ছাড়া কিছু বৃদ্ধি হয় না এতে জালিমের তরে। আমি মানুষকে যখনই কোনো নিয়ামত দেই হায়, তখনই সে মুখ ফিরাইয়া নেয় আর দূরে সরে যায়। আর যদি কোনো মন্দ কখনো তাহাকে স্পর্শ করে, সব আশা ছেড়ে তবে সে পূর্ণ বিহাল হইয়া পড়ে। বলে দাও কাজ করছে সবাই নিজের পন্থা মতে। তোমাদের প্রতিপালক জানেন কে আছে সঠিক পথে। হে নবী তোমায় জিজ্ঞেস করে রুহের বিষয়ে তারা। বলে দাও রুহ ঘটিত আমার রবের হুকুম দ্বারা। তোমাদের দেয়া হয় নিষেজ্ঞান কিছু পরিমাণ ছাড়া। তোমার নিকট যতটুকু ওহী পাঠিয়েছি আমি তার সবই পারতাম করে নিতে আমি চাইলে প্রত্যাহার। আমায় ঠেকাতে এই বিষয়ে সহায়কও পেতে না আর। তদুপরি ইহা তোমার রবের দয়া ও রহম অতি। বস্তুত তার অসীম করুণা রয়েছে তোমার প্রতি। বলে দাও যদি আনিতে কোরআন এই কোরআনের মতো সহযোগী রূপে এক হয়ে যায় জিন ও মানুষ যত, তবু তারা পারবে না তা আনিতে এ সুদূর পরাহত। মানুষের তরে কুরআন সব বলেছি উপমাসহ। অধিকাংশই দেখালো তবুও কুফরি অনাগ্রহ। তারা বলে মোরা হব না মুমিন তুমি না যতক্ষণ আমাদের তরে ভূমি থেকে বের করিবে প্রস্রবণ। কিবা খেজুর আর আঙুর বাগান উঠিয়ে তোমার তরে। মাটি ফেটে তার ফাঁকে ফাঁকে দেবে নদী ও নালায় ভরে। আমাদের পরে কথা মতো ভেঙে ফেলবে আকাশটাকে। কিবা আমাদের সামনে আনিবে খোদা ও ফেরেশতাকে। অথবা তোমার জন্য সোনার হইবে একটি ঘর। কিবা আরোহণ করিয়া দেখাবে তুমি আকাশের পর। তাও মানিব না আমাদের তরে না করিলে আনয়ন। এমন কিতাব যাহা আমাদের পড়িয়া ভরিবে মন। বলে দাও নবী আমার রব তো অতি পবিত্র হন। আমি তো রাসূল এবং মানুষ, আমি তো শুধু একজন। তাহাদের কাছে পথ নির্দেশ যখন আসিল হায়, ঈমান হইতে ফেরালো তাদের কেবল এই কথায়। আল্লাহ কি এক মানুষকে নবী পাঠালেন দুনিয়ায়। বলো পৃথিবীতে ফেরেশতাদের হতো যদি বিচরণ, নবীরূপে তবে ফেরেশতাকেই করে দিতাম প্রেরণ। বলে দাও নবী আমার এবং তোমাদের মাঝে তাই সাক্ষী হওয়ার জন্য কেবল যথেষ্ট আল্লাহই। নিজের বান্দাগণের বিষয়ে তিনি তো সুনিশ্চিত। সকল কিছুর দ্রষ্টা ও পূর্ণাঙ্গই অবহিত। আল্লাহ যাকে হিদায়াত দেন হিদায়াত সেই পায়। যাহাকে করেন গোমরা সে তো গোমরাই রয়ে যায়। তুমি তার তরে তাকে ছাড়া আর পাবে না কোনো উপায়। কিয়ামত দিনে বোবা কানা কালা করিয়া তাদের হায়। হাজির করিব মুখে ভর দিয়ে চলিত অবস্থায়। শেষে তাহাদের ঠিকানা হইবে জাহান্নামের ঘরে। যখনই আগুন নিভিয়া আসিবে দেবতা গরম করে। এটাই শাস্তি কেননা তাহারা নিদর্শন আমার করিত অস্বীকার। বলিত আমরা হাড্ডি হইয়া মিশিয়া যাইব যবে, তখনও আমাদের আবার জীবিত করিয়া উঠানো হবে। তারা কি দেখে না আকাশ পৃথিবী গড়ে দিয়েছেন যিনি। তাহাদের মতো মানুষকে ফের গড়িতে পারেন তিনি তাহাদের তরে নিশ্চিতরূপে একটি সময় রেখেছেন ঠিক করে। তবু জালেমেরা কুফরি ব্যতীত কিছুই মানে না ওরে। তাহাদের দাওকে রবের দয়ার ভাণ্ডার যদি তোমাদের যেত হয়ে,
তবু তোমরা করিতে না ব্যয় ফুরিয়ে যাওয়ার ভয়ে, আর মানুষেরা হয় বড়ই কৃপণ, পারে না হতে উদার। মূসাকে আমার 9টি নিদর্শন দেওয়া হইয়াছে, তুমি জিজ্ঞেস করে দেখো বনি ইসরায়েলের কাছে। সে যখন এলো তাহাদের কাছে ফেরাউন বলে, ওরে, আমি মনে করি জাদুর প্রভাব রয়েছে তোমার পরে। মূসা বলে, তুমি ভালো করে জানো এসব নিদর্শন আকাশ মাটির মালিক নিজেই করেছেন অর্পণ। ওহে ফেরাউন, তোমার ব্যাপারে ধারণা করছি আমি, তোমার বিপদ অতি আসন্ন, ধ্বংস হইবে তুমি। ফেরাউন ঠিক করিল তাদের করে দিবে দেশ ছাড়া। দেশ ছাড়া। ডুবিয়েছিলাম আমি তাকে, আর তার সাথে ছিল যারা। আমি সেই বনি ইসরায়েলকে বলিলাম, অতঃপর পৃথিবীর বুকে বসবাস করো, নিরাপদে নাই ডর। তবে যে সময় চলিয়া আসিবে আখিরাত নিশ্চিত, তোমাদের এনে হাজির করিয়া একত্রিত। তবে যে সময় চলিয়া আসিবে আখিরাত নিশ্চিত, তোমাদের এনে হাজির করিয়া একত্রিত। আমি কুরআন নাজিল করেছি সত্য সহই, আর সত্য সহই নাজিল হয়েছে এ কুরআন আমার। হে নবী, তোমাকে পাঠিয়েছি আমি শুধুই কারণ তার, মানুষরে দেবে সুখবর আর করে দিবে হুঁশিয়ার। আমি কুরআনকে সাজিয়ে দিয়েছি খণ্ড খণ্ড করে, তুমি যেন তাহা থেমে থেমে পাঠ করো মানুষের তরে। আর আমি তাহা করেছি নাজিল কিছুকাল পরে পরে। বলে দাও ওহে মানো বা না মানো তোমরা এ কুরআন। বলে দাও ওহে মানো বা না মানো তোমরা এ কুরআন। যাহাদের দেওয়া হয়েছে আগের কিতাবের কিছু জ্ঞান, তাদের সামনে কুরআন যদি পড়া হয় তবে হায়, থুতনি ফেলিয়া তাহারা তখন লুটে পড়ে সিজদায়। আর তারা বলে, আমার রব পবিত্র নিশ্চয়। আমাদের সেই রবের ওয়াদা বাস্তবায়িত হয়, এবং তাহারা কাঁদিতে কাঁদিতে মাটিতে লুটিয়ে পড়ে। ইহা তাহাদের বিনয় বৃদ্ধি করে দেয় অন্তরে। বলো হে তোমরা আল্লাহই ডাকো, কি বা ডাকো রহমান, যে নামেই ডাকো সুন্দর সব নামই তো তাহার শান। হে নবী, নামাজ পড়ো না অধিক উঁচু কিবা নিচু স্বরে, পর উভয়ের মাঝামাঝি স্বর অবলম্বন করে। প্রশংসা সব আল্লাহর, যার নেই কোনো সন্তান, রাজত্বে তার নেই কোনো আর শরিক তার সমান। অক্ষম নন, লাগে না তাহার কোনো উদ্ধারকারী, প্রাণের পরম সম্ভ্রমে তাই মাহাত্ম্য গাও তারি।